যাবতীয় প্রশংসা, যাবতীয় মহিমা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজকে পালনার্থে আমরা এই জুমাবারে মসজিদে সমবেত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর জনাব রাসূল সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আমবিয়া ওয়াল মুরসালিন, তার উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত মুসলিম একরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গত বুধবারে বাংলাদেশে একটা সরকারি ছুটি ছিল। এই ছুটির উপলক্ষ ছিল আখেরি চাহার সোমবার নামে একটা অনুষ্ঠান। আখেরি চাহার সোমবার নামে একটা অনুষ্ঠান, যার কারণে বাংলাদেশ সরকারি ছুটি দেওয়া হয় এবং প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। তো আখেরি চাহার সোমবার সম্পর্কে এত কিছু আছে আমি জানতাম না। পরে মনে হলো যে দেখি একটু গবেষণা করে কিছু পাওয়া যায় কিনা। দেখলাম যে আখেরি চাহার সোমবার এমন একটা জিনিস যে বলতে গেলে একজন মাত্র হবেই না, এত ব্যাপক, এবং এই বিদআতটার বয়স অনেক বেশি, এবং সে প্রসঙ্গে আমাদের আলোচনা ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াতটা পাঠ করেছি সূরা মায়েদা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন যে আজকে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত দিয়েও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। এভাবে পবিত্র কোরআন আরেকটা আয়াত আসছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয়ই তুমিও মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে এবং সাধারণ মানুষদের উদ্দেশ্যেও বলা হচ্ছে। এরপর অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোন এক ঘটনাকে কেন্দ্র করে, খায়রা নাবিয়্যুন বাইনাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন নবীকে দুনিয়া এবং আল্লাহর কাছে যা আছে এই দুটোর মধ্যে বাছাই করতে দিয়েছেন যে সে কোনটা নেবে, দুনিয়া নেবে নাকি আল্লাহর কাছে যা আছে তা নেবে। ফাখতারা মা ইনদাল্লাহ, তখন ওই নবী কি বাছাই করছেন, আল্লাহর কাছে যা আছে তিনি সেটা নেবেন। এই হচ্ছে কোরআনের আয়াত এবং হাদিসের সাধারণ বাংলা অনুবাদ। তো সেই আলোচনায় যাওয়ার আগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের টাইমলাইনটা দেখব, শেষ জীবনের টাইমলাইন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষের দিকে তার অবস্থা কিরকম ছিল, জীবনের শেষ দিনগুলোতে তিনি কিভাবে দিনাতিপাত করেছেন, এই বিষয়ে আমরা একটু টাইমলাইন দেখার চেষ্টা করব। এরপরে আমরা ওই বিদআতটাকে খণ্ডন করার উদ্দেশ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা শুরু করতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের টাইমলাইন, তার জীবনের শেষ দিনগুলো। হজ হয় কোন মাসে? জিলহজ মাসে হজ হয় কিনা? জিলহজ মাসের হজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন মদিনার উদ্দেশ্যে, এবং মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেও আমরা হজের পূর্ব প্রস্তুতি সম্পর্কেও জানবো। 25শে জিলকদ 10 হিজরি, এই ঘটনাগুলো সবগুলো 10 হিজরি। 25শে জিলহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে বিপুল সংখ্যক সাহাবী নিয়ে বের হলেন। এরপর মদিনা থেকে যারা হজের উদ্দেশ্যে বের হন তাদেরকে জুল হুলাইফা নামক একটা স্থানে ইহরাম বাঁধতে হয়। তিনি জুল হুলাইফা নামক স্থানে এসে ইহরাম বাঁধলেন। তারপর যেখানে যেখানে তালবিয়া পাঠ করতে হয় তালবিয়া পাঠ করতে থাকলেন, এবং এই হজটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একমাত্র পূর্ণাঙ্গ হজ। এই হজটা পরবর্তীতে হজ্জাতুল ওয়াদা বা বিদায় হজ নামে পরিচিত হয়। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজ এবং একমাত্র পূর্ণাঙ্গ হজ। এরপর 4 এবং 5 জিলহজে তিনি মক্কায় আগমন করেন। সাহাবীদের কিভাবে হজ করতে হবে এই বিষয়ে দিক নির্দেশনা দেন, এবং সাহাবীদেরকে এটা বলেন, যারা তোমরা পশু নিয়ে আসো নাই, কোরবানির হাদি নিয়ে আসো নাই, কোরবানির পশু, যারা তোমরা কোরবানির পশু নিয়ে আসো নাই তারা উমরা শেষ করে তোমাদের ইহরাম খুলে ফেলো। এরপর হচ্ছে 8ই জিলহজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় গমন করেন। জোহর
আসর, মাগরিব, এশা এবং পরের দিন ফজরের সালাত এই মিনায় আদায় করে। এরপর 9 জিলহজ, 9 জিলহজের দিনই তো হজের দিন, যেদিন আরাফার ময়দানে অবস্থান করতে হয়। আল হাজ্জু ইয়াউমু আরাফা হাদিসে আসছে। তাহলে এই আরাফার ময়দানে তিনি ঐতিহাসিক খুতবা দেন। সেই খুতবা শেষে এই আয়াতটা অবতীর্ণ হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এখন এরপরে আসছে 10ই জিলহজ, তিনি মিনা গমন করেন, তারপরে জামরায় পাথর নিক্ষেপ করেন, এরপর কুরবানি করেন, মাথা মুন্ডন করেন এবং তাওয়াফে ইফাদা করেন। এরপর হচ্ছে আইএমের তাশরিকগুলোতে 11 থেকে 13 জিলহজ তিনি মিনায় অবস্থান করেন এবং সাহাবীদেরকে হজের বিধিবিধান সম্পর্কে বিভিন্ন কথা বলেন। জিলহজের শেষের দিকে তিনি হজ সম্পাদন করেন, মদিনায় প্রত্যাবর্তন করেন এবং মদিনায় ফেরার পর তিনি ওসামা বিন জায়েদের অধীনে একটা সেনাবাহিনী প্রস্তুত করেন, যাদের গন্তব্য ছিল শাম অঞ্চলে। কিছু লোক আপত্তি করে যে ওসামা বিন জায়েদের বয়স অনেক কম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু আহাব্বান নাস ইলাইয়া, নিশ্চয়ই সে লোকদের মধ্য থেকে আমার খুব প্রিয়। এজন্যই তিনি এই ওসামা বিন জায়েদকে সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করেন। এটা সহিহ বুখারী 4468 নম্বর হাদিসে আছে। এরপর সফর মাস চলে আসে। এটা কি মাস চলতেছে? আরবি সফর মাস চলতেছে। এই সফর মাসে পদার্পণ করেন তিনি। রবিউল আউয়াল মাসে তো তিনি মৃত্যুবরণ করেন। অনেকেই বলছেন যে সফর মাসের 22 তারিখ থেকে তার অসুস্থতা শুরু হয়, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা শুরু করেন কবে থেকে? 22 তারিখ থেকে। এই তারিখটা নির্দিষ্ট নয়, তবে অনেকে এটা বলার চেষ্টা করছেন আর কি, ঐতিহাসিক তারিখ হিসেবে। এরপর তার অসুস্থতা কি ছিল আসলে? এটা ছিল প্রচন্ড মাথা ব্যথা এবং জ্বর। ক্রমে ক্রমে অসুস্থতা বৃদ্ধি পায় 24 সফর পর্যন্ত। এরপর তার মৃত্যুর 13 থেকে 11 দিন পূর্বে তিনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে যান, নড়াচড়া করতে পারতেছিলেন না, প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা, মসজিদেও যাইতে পারতেছিলেন না, তখন তিনি তার সকল স্ত্রীর কাছে অনুমতি চান যে আমি আয়েশার ঘরে থাকতে চাই। তার সমস্ত স্ত্রী তাকে অনুমতি দিলেন, তিনি আয়েশার ঘরে থাকবেন এখন। কারণ তিনি প্রতিদিন জিজ্ঞাসা করতেছিলেন, আইনা আনা গদান, আইনা আনা গদান, আগামীকাল আমি কোথায় থাকবো, আগামীকাল আমি কোথায় থাকবো। তখন সকল স্ত্রী তাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার অনুমতি দেন। যখন অসুস্থতা বৃদ্ধি পায়, এর মাঝের কোনো একদিন, সেটা হচ্ছে বৃহস্পতিবার, এই দিনটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে বৃহস্পতিবার। এই দিনে রাসূল ইসলামের অসুস্থতা বৃদ্ধি পায় এবং তিনি সাহাবীদের কাঁধে করে মসজিদে যাওয়ার চেষ্টা করেন। মসজিদে যান, বসে সালাত আদায় করেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাতের ইমামতি করেন। তিনি যেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাতের ইমাম নিযুক্ত করেন, তারপরের ঘটনা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে তুমি একটা কাগজ কলম নিয়ে আসো, আমি আবু বকরকে কিছু লিখে দেব, যাতে লোকেরা তার বিষয়ে পরবর্তীতে অপবাদ না দেয়, তাকে যেন উপেক্ষা না করে। কিন্তু লোকজনের গোলযোগের কারণে সেটা লিখে দেওয়া সম্ভব হয় নাই। এরপর রাসূল ইসলামের অসুস্থতা আরো বৃদ্ধি পায় এবং তিনি সাহাবীদেরকে বলেন যে তার মাথায় যেন পানি ঢালা হয়। জ্বর আসছে, প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা। সাহাবীরা তার মাথায় পানি ঢাললেন এবং তার মাথায় পানি ঢালতে গিয়ে যে পাত্রটা দেওয়া হয় সেটা ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহা। তার মাথায় মোটামুটি 7 মশক পানি ঢালা হয়। এরপর তিনি 7 মশক পানি ঢালার পর, নিজে পরিষ্কার হওয়ার পর, তখন তিনি জনগণের উদ্দেশ্যে বের হন এবং সাহাবীদের উদ্দেশ্যে খুতবা দেন। এরপর তিনি ওসামার বাহিনীকে প্রেরণ করেন, যেখানে প্রেরণ করতে চাচ্ছিলেন সেখানে ওসামার বাহিনীকে প্রেরণ করেন। তারপর কি হয়? তারপর কোনো এক ঘটনায় তিনি ওই খুতবা দেওয়ার সময় সবার উদ্দেশ্যে বলতেছেন, খায়রা নাবিয়্যু বাইনাদ দুনিয়া ওয়া বাইনা মা ইনদাল্লাহ ফাখতারা মা ইনদাল্লাহ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক নবীকে আল্লাহর কাছে যা আছে এবং দুনিয়াতে যা আছে দুটোর মধ্যে বেছে নেওয়ার সুযোগ দিয়েছেন এবং ওই বান্দা আল্লাহর কাছে যা আছে সেটাই বেছে নিয়েছে। এই কথা সকল সাহাবী শুনে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করেন। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে বললেন যে আমরা এই কথাটা বুঝতে পারি না যে রাসূল ইসলাম ইন্তেকাল করবেন, তিনি আল্লাহর কাছে চলে যাবেন।
এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জ্ঞান বৃদ্ধ স্থিতিপতি মানুষ, তিনি বুঝতে পারছিলেন লোকের জন্য কান্না করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা আছে তিনি সেটা নেবেন মানে কি আল্লাহর কাছে চলে যাবেন, এটা শুধুমাত্র আবু বকরই বুঝতে পারছেন। এরপর কি হয়, শেষ মুহূর্তের দিকে ফাতেমাতুল আনহা তার কাছে আসেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুল আনহাকে দুইটা কথা দেন। প্রথম কথা বলেন, তিনি কি করেন, প্রথম কথায় তিনি কেঁদে ফেলেন ফাতেমাতুল আনহা, এবং দ্বিতীয় কথা বলেন তারপর তিনি হেসে ফেলেন। প্রথম কথা কি যে আমি ইন্তেকাল করতে যাচ্ছি, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমার সঙ্গে তুমি সবার আগে মিলিত হবে, মানে আমার পরে তুমি আগে মৃত্যুবরণ করবে। এরপর ফাতেমাতুল আনহা হেসে ফেলেন এই খবর শুনে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত পাঠ করেন, মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যে আমি তাদের সঙ্গে যাচ্ছি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, তাদের নিকটবর্তী হচ্ছি। তারা হচ্ছে নবী, সত্যবাদী, তারা হচ্ছে শহীদ এবং সালেহ বান্দা। আমি তাদের সঙ্গে মিলিত হতে যাচ্ছি, মানে মৃত্যুবরণ করতে যাচ্ছি। এরপর রাসূলুল্লাহ বলেন, আল্লাহুম্মা ফির রফিকিল আলা, সেই মহান বন্ধুর সান্নিধ্যে, বালির রফিকিল আলা, এটা বলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাকুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রা'সাহু বাইনা সাহরি ওয়া নাহরি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রূহ কবজ করা হলো তখন তার মাথা আমার বুক এবং গলার মধ্যবর্তী স্থানে ছিল, মানে তিনি তার বলে মৃত্যুবরণ করেন। এটা সহিহ বুখারী 4440 নম্বর হাদিস। এই যে আমরা দেখলাম একদম কত তারিখ থেকে, হজের আগ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, এই সময় পর্যন্ত আমরা টাইমলাইন দেখলাম। এর মাঝে কোনো একদিন আমি আলোচনা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় পানি ঢালা হইল, তিনি একটু সুস্থ হইলেন, এরপর জনগণের উদ্দেশ্যে বের হইলেন, জনগণের উদ্দেশ্যে খুতবাও দিলেন। তো এই দিনটা আসলে কোন দিন ছিল, তিনি যেদিন একটু সুস্থ হইলেন, এটা আসলে কোন দিন ছিল? এই দিনটা নির্দিষ্ট নয় যে এটা কোন দিন ছিল, বুধবার নাকি বৃহস্পতিবার নাকি অন্য কোনো দিন। কিন্তু অনেকেই বলার চেষ্টা করেন সেটা হচ্ছে বুধবারের দিন। তো এই অসুস্থতার ফলে মাথায় 7 মাসে পানি ঢালা, তিনি নির্দেশনা দিয়েছিলেন কিভাবে, যে কলসিগুলোর মুখ খোলা হয়নি, মানে পানি তোলার পরে যেগুলোর মুখ খোলা হয়নি সেরকম কলসি পানি ঢালতে হবে। একটু সুস্থ হয়ে বাইরে আসেন, আয়েশার ঘরে এই ঘটনা ঘটে, তিনি মৃত্যুবরণ করেন। তারপরে মৃত্যুবরণ করার আগের এই ঘটনা, বুধবার কিংবা বৃহস্পতিবার কোনো একদিন। এখন এই দিন তিনি যে একটু সুস্থ হয়েছিলেন, এই দিনে এখন মুসলিমদের আনন্দ উদযাপন করতে হবে, তিনি একটু সুস্থ হয়েছেন এই জন্য। একটা মাসে সপ্তাহ কয়টা হয়? 4টা 5টা। আচ্ছা, আখেরি চাহার সোমবার শব্দের অর্থ কি? আখের মানে শেষ, চাহার মানে 4, সোমবার মানে হচ্ছে বুধবার, সোমবার ফার্স্ট শব্দ, আখেরি চাহার সোমবার পুরোটাই ফার্সি শব্দ। তাহলে সফরের 4 বুধবার, তাহলে সফরের 4টা বুধবার চলে গেছে, মানে আরো একটা বুধবার আসার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। 4 চতুর্থতম বুধবার। তারা বলে এই সফর মাসে 4র্থতম বুধবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সুস্থ হয়েছিলেন, এই জন্য তার সুস্থতাকে কেন্দ্র করে একটা উৎসব তৈরি হয়ে গেছে যার নাম হচ্ছে আখেরি চাহার সোমবার। কিন্তু তিনি আসলে কোন দিন সুস্থ হয়েছিলেন সেটা কিন্তু প্রমাণিত নয়, এবং তার এই সুস্থতাকে কেন্দ্র করে সাহাবীরা যে আনন্দ উদযাপন করতেন সেটা প্রমাণিত নয়। অবশ্য তখন সকল সাহাবী বেঁচে ছিলেন, তার জামাই, তার মেয়েরা, তার খলিফা, সকল সাহাবী তখন বেঁচে আছেন, কেউ ওই উৎসব পালন করেন নাই। তাহলে যেহেতু এটা প্রমাণিত নয়, আখেরি চাহার সোমবার, এটা যেহেতু প্রমাণিত নয় কোন দিন হয়েছে, আনন্দ উৎসবটা কোন দিন হবে এটাও তো স্পষ্ট করা তখন যাবে না। তো যেহেতু এটা প্রমাণিত নয়, তো এই দিনকে উদ্দেশ্য করে যে বিশেষ আমল করা হয়, বিশেষ যে আমলগুলো করা হয়, যেমন বাংলাদেশের বর্ষপঞ্জিতেও এটা ছুটি আছে, আখেরি চাহার সোমবার বলা হয়। তাহলে এই দিনে যে আমলগুলো করে মানুষ এই বিদআতকে কেন্দ্র করে, যেমন বিশেষ নামাজ পড়ে, তারা সালাত আদায় করে, তারপরে সওম পালন করে, গোসল করে, নফল সালাত আদায় করে, বিশেষ দোয়া করে, খাবার বিতরণ করে এবং উৎসব করে। যেহেতু দিন স্পষ্ট নয়, সুতরাং এই একটা নির্দিষ্ট দিনকে যদি খাস করতে চাই, নির্দিষ্ট করতে চাই, সেটা কি বেদাত হবে না? বেদাত হবে। আর যদি ওটাকে খাস করতে চাই তাহলে শরীয়তে দলিল লাগবে কিনা?
শরীয়তে দলিল লাগবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলছেন, সাহাবীরা করছে। এরপর সেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইতিহাসে হয়েই আসতেছে, এরকম একটা ইতিহাস থাকা লাগবে। তাহলে এই দিনে যে বিশেষ আমলটা করা হচ্ছে সেই দিকে আমরা এখন যাব। যেমন এই দিনে একটা বিশেষ বিশ্বাস আছে যে সফর মাসের শেষ বুধবারে 3,20,000 বালা মুসিবত পৃথিবীতে অবতীর্ণ হয়। 3,20,000 বালা মুসিবত মানে বিপদ পৃথিবীতে আসে। এরকম একটা বর্ণনা আছে, রুইয়া বর্ণনা করা হয়, আন্নাহু ফি কুল্লি সানাতিন তানজিলু 320,000 বালিয়া, যে এই দিনে এই বুধবারে প্রতি বছরে কি হয়, 3,20,000 বালা মুসিবত পৃথিবীতে আসে। কুল্লুহা ফি ইয়াউমি আরবিআই আখিরি শাহরি সফরে, এই সফর মাসের শেষ বুধবারে। এই বর্ণনাটা আছে মারকাতুল জিনার নামে একটা গ্রন্থে 66 পৃষ্ঠায়। এবং এই বর্ণনাটা শিয়া সূত্রে প্রমাণিত, সুন্নিদের কোন সূত্র থেকে প্রমাণিত নয়, শিয়াদের সূত্র থেকে প্রমাণিত। এবং শিয়াদের যারা আলেম আছে তারাও এই বর্ণনা সম্পর্কে বলেন লাম ইয়াসবুত যালিক, এটা সত্য সাব্যস্ত হয় নাই, এটা সত্যতা নিশ্চিত করা যায় নাই। শিয়া আলেমরাও এই কথাটা বলেন। এখন আমরা দেখবো যে আখিরি চাহার সোমবারে কি আমল করা হয়। আখিরি চাহার সোমবারে যেহেতু সফর মাসের শেষ বুধবার মানে চতুর্থ বুধবার, এই দিনে 4 রাকাত সালাত আদায় করা হয়, নফল সালাত। সেই নফল সালাতের প্রতি রাকাতে একবার করে সূরা ফাতিহা, 17 বার করে সূরা কাউসার, তারপর ইখলাস 5 বার করে, ফালাক 1 বার এবং নাস 1 বার, এবং সালাত শেষ করে বিশেষ দোয়া এবং আয়াত পাঠ করা হয়। এবং এই বিষয়ে এই যে সালাত আদায় করতে হবে এই বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র নাই, জাল হাদিসও নাই, শিয়া সূত্রে ওইগুলো বর্ণনা হয় না। এই বিষয়ে বলা হচ্ছে সৈয়দ আলী সিস্তানির বক্তব্য, তাকে একজন জিজ্ঞেস করলো যে এই আখিরি চাহার সোমবারে যে আমরা যে আমল করব এই বিষয়ে আপনি কি বলেন। তিনি উত্তর দিচ্ছেন লা সিহহাতা, এই বিষয়ে কোনো সহিহ বর্ণনা নাই, ওয়ালা মুস্তাদলাহা বিহা ইয়ানকুলু লিমিসলি হাযিহিল ইবাদাতিল মাখসুসাতি বিযালিকাল ইয়াওম, এবং এই বিষয়ে এই দিনের বিষয়ে যে ইবাদতগুলো বর্ণনা করা হয় এই বিষয়গুলো বিদআত ছাড়া কোনো বিষয়ে সাব্যস্ত হইতে পারে না, এটা হচ্ছে তার বক্তব্য। ফাতাওয়া আল-লাজনা ওয়া দাইমা মানে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড, সেখানে বলা হয়েছে হাদিহিন নাফিলা, এই দিনে যে নফলগুলো আদায় করা হয় সেগুলো কি, ফিসওয়ালি লা আলামু লাহা আসলান, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো এই বিষয়ে কোনো আসল নাই, কোনো উসুল নাই, কোনো মূলনীতি নাই, কোনো প্রমাণ নাই, মিনাল কিতাব আল্লাহর কিতাব থেকে, ওয়ালা মিনাস সুন্নাহ এবং নবীর সুন্নাত থেকে, ওয়ালাম ইয়াসবুত লাদাইনা আন্না আহাদান মিন সালাফিন, এবং সালাফদের কেউ এটা করছেন এমন প্রমাণও আমাদের কাছে নাই, হাদিহিল উম্মাহ এই উম্মতের সালাফগণ, ওয়াসওয়ালিহি খালাফাহা এবং সালাফদের পরে যারা খালাফ আসছেন তারাও এমনটা করছেন, এটা আমাদের কাছে প্রমাণ নাই, বাল হিয়া বিদআতুন মুনকার, এবং এটা জঘন্য একটা বিদআত, এই সালাত আদায়ের বিষয়ে তারা বলছে। এরপরে আখিরি চাহার সোমবারে আর একটা বিশেষ ইবাদত আছে, সেটা হচ্ছে 7 সালাম। 7 সালাম জিনিসটা কি, পবিত্র কোরআনে বিশেষ কিছু আয়াত আছে, যেমন সালামুন আলা ইব্রাহিম, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের উদ্দেশ্যে এই সালামের কথা বলছেন, সালামুন আলা মূসা ওয়া হারুন, আবার আয়াত আছে সালামুন আলা নূহিন ফিল আলামিন, এরকম সালাম সম্পর্কে সালাম দিয়ে কিছু আয়াত আছে নবীদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম বর্ষণ করতেছেন। তো এরকম 7টা সালামের আয়াতকে তারা একসঙ্গে করে, একসঙ্গে করে কি হয়, এই আয়াতগুলো তারা একসঙ্গে পাঠ করেন। তারপর কি করেন, ওই দিন রাত্রেবেলা মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে একজন যিনি আরবি লিখতে পারেন তিনি মসজিদে বসেন, গ্রামের মানুষেরা তার কাছে আসে এবং তিনি কলম দিয়ে কাগজে ওই 7 সালাম লিখে দেন। এরপর তারা কি করে, কাগজটা নিয়ে গিয়ে পানিতে চুবিয়ে রাখে এবং সেই পানি তাবাররুক হিসাবে, উপহার হিসেবে মানুষকেও দেয় এবং নিজেরা পান করে এই 7 সালাম। এটা পাঠের উদ্দেশ্য কি আসলে, এটা পাঠের উদ্দেশ্য ওই যে শিয়া বর্ণনায় একটা পাইলাম আমরা, বলা হচ্ছে যে এই দিনে এবং রাতে 3,20,000 বালা মুসিবত নাজিল করেন আল্লাহ পৃথিবীতে, এটা থেকে তো রেহাই পাইতে হবে, তো এই জন্য সালামের দরকার, শান্তির দরকার আছে, এই জন্যই তারা এটা করেন আর হ্যাঁ। এবং as-সুনান ওয়াল মুবতাদাআত গ্রন্থে আসছে সাইদ মুহাম্মদ আব্দুল্লাহ সালাম আর-শুকাইরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ওয়াদি ইতাদাল জুহালা
কিছু সংখ্যক জাহেল আইয়াতুবু আয়াতাস সালাম, তারা এই সালামের আয়াতগুলো লেখে কা, যেমন কিরকম বিসালামিন আলা নূহিল আলামিন, নূহের উপর সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো বলছেন, ইলা ফিল আখিরি আরবাআতি সফরে, সফরের শেষ বুধবারের দিনে, সুম্মা ইয়াদউনাহা ফিল আওয়ানি, এবং এগুলো তারা কি করে পড়ে নেয় মানুষদের কাছে, হ্যাঁ। তারপরে কি বলে ফায়াশরাবুনা, সেগুলো পান করে, ওয়ায়াতাবাররাকুনা, তাবাররুক হিসাবে পান করে। তারপরে কি হয় বিহা ওয়ায়াতানা দাউনাহা, এবং সেগুলো অন্যজনকে উপহারও দেয়। এগুলো তিনি বলছেন যে এগুলো পান করা বরকত হিসেবে ব্যবহার করে এবং উপহার দেওয়া, এগুলো সবগুলো হচ্ছে বিদআত। এখন সবাই যেহেতু লিখতে পারে না, সবার সালামের দরকার, এই জন্য আলেমকে বসে রেখে এগুলো লিখে নেওয়া হয়, লিখে নিয়ে এগুলো খাওয়া হয়, পান করা হয়। এরপর হচ্ছে যারা এটা করে বাড়তি আরো আমল করে, তারা 3,20,000 এই যে বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আরো কি করে, তারা এই দিনের এই অমঙ্গল থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করে। সেই দোয়াটা কি, আল্লাহুম্মা আসরিফ আন্না শাররা হাযিল ইয়াউম, হে আল্লাহ এই দিনের যে বালা মুসিবত আছে সেটা থেকে আমাকে রক্ষা করেন, ওয়া আসিমনা মিন শুমিহি, এবং এটার যে অমঙ্গল আছে সেটা থেকে আমাকে রক্ষা করেন, ওয়াজআলহু আল্লাহুম্মা আলাইনা বারাকাহু, এবং এই দিনে যত বরকত আমাকে দিয়ে দাও। এটা বানোয়ার দোয়া, এই দিনের উদ্দেশ্যে তারা এটা পড়ে। এবং এই দিনের উদ্দেশ্যে তারা তো আনন্দ উৎসব করে, এবং আনন্দ উৎসবে সবাই যোগ দিলে বাড়ি থেকে কিছু দান টান করা লাগে না, অনেকে টাকা তোলে, চাল তোলে, অনেক অনেক কিছু করে। তো এই জন্য তারা জাল হাদিসও কিছু তৈরি করছে, যেমন তারা সাহাবীদের উদ্দেশ্যে জাল হাদিস তৈরি করছে যে এ রাতে সদকা করলে 3,20,000 বালা মুসিবত দূর হয়। এই জন্যে এ রাতের বা দিনের উদ্দেশ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু 5,000 দিরহাম সদকা করছেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু 7,000 দিরহাম সদকা করছেন, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু 3,000 দিরহাম, এবং আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু 100 উট সদকা করছেন এই বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য। মানে সাহাবীদের জীবনী থেকে এগুলো বানাইছে, বানিয়ে এগুলো তারা প্রচার করতেছে। এখন আমাদের দেখতে হবে আসলে যে এই বিদআতটার উৎপত্তি কিভাবে, এই বিদআতটার উৎপত্তি কেমনে হলো, এটা আমরা এখন দেখব। তাহলে আমরা যে নামাজ শব্দটা বলি, নামাজ কি আরবি শব্দ নাকি ফার্সি শব্দ? ফার্সি শব্দ। রোজা ফার্সি শব্দ, ফাতিহা ইয়াজদাহাম ফার্সি শব্দ, আখিরি 4 সোমবার ফার্সি শব্দ, সবগুলো ফার্সি শব্দ। ফার্সি কোন দেশের ভাষা? ইরানের। ইরানের রাষ্ট্রভাষা ফার্সি। তো এই ফার্সি ভাষা হচ্ছে প্রাচীন একটা ভাষা, যেটা পার্সিয়ান এম্পায়ার থেকে ছিল, সেই সময় যখন পারস্য সাম্রাজ্য ছিল, সেই সময় থেকেই ফার্সি ভাষা ছিল। তো তাদের সম্পর্কে আমরা একটু ধারণা নেই। যেমন সূরা রুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম, রোম বিজিত হয়েছে, ফিল আবনিল আরদা ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়ালিবুন, এবং অতি সত্ত্বই এরা আবার পরাজিত হবে, ফি বিদিয়া সিনিন, 9 থেকে 10 বছরের মাথায় আবার পরাজিত হবে। তাহলে এই সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের কেন দিচ্ছেন যে রোম বিজয় হয়েছে? এটা বুঝতে হবে। রোমের সম্রাটকে পরাজিত করে পার্সিয়ান এম্পায়ার, মানে এই ইরানিরা রোমান সাম্রাজ্য জয় করে নিছে। যখন জয় করে নিছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই জয় 9 থেকে 10 বছরের মতো স্থায়ী হবে, বেশি দিন হবে না। এটা তোমাদের খুশির ব্যাপার, কারণ ইরানের জয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাখোশ কেন করতেছে? কারণ হচ্ছে যে তৎকালীন রোমকরা তারা খ্রিস্টান ছিল, ইহুদি ছিল। তো ইহুদি খ্রিস্টানরা তো আহলি কিতাব, তাদের কাছে আল্লাহর কিতাব আসছিল এক সময়, কিন্তু তারা পথভ্রষ্ট হয়ে গেছে। আর ইরানিরা হচ্ছে আগুন পূজারী, সূর্য পূজারী, এটা তো মুশরিক। এদের বিজয় কোনোভাবে খুশি হওয়া যায় না। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের খবর দিচ্ছে। এখন এই আয়াত থেকে শুধু এটা বুঝতে হবে না, আরো বোঝা লাগবে। আরো কি বোঝা লাগবে? এই যে আয়াত নাজিল হইল কোন যুগে? মক্কি যুগে নাজিল হচ্ছে আয়াত। মানুষ শুনে শুনে কইতেছে মুসলমানরা পাগলা হয়ে গেছে। এমার কয়েকজন মাত্র অনুসারী বাইরে দাওয়াত দিতে পারে না, এরা রোমের খবর, বিজয়ের খবর শুনে হচ্ছে আমাদেরকে। এখন মুসলিম সভ্যতা তখন শিশু মাত্র, এই সময় আয়াত নাজিল হচ্ছে। তখন বিশ্বের পরাশক্তি হচ্ছে রোমান সাম্রাজ্য আর পার্সিয়ান এম্পায়ার, মানে ইরানি সভ্যতা, পারস্য সভ্যতা। চিন্তা করে দেখেন, ওরা বিশ্বের পরাশক্তি, বর্তমান আমেরিকা রাশিয়ার মতো। আর মুসলমানদের তৎকালীন তখন মাত্র উদ্ভব হচ্ছে,
সূচনা হচ্ছে মুসলিমদের, সেই সময়কার ঘটনা। তাহলে সেই সময় যদি পারস্য সাম্রাজ্যের এত উন্নতি হয়ে থাকে, সেই সময় যদি এত উন্নতি হয়ে থাকে যখন মুসলিম উম্মাহ শিশু মাত্র সেই বয়স থেকে, তাহলে আশেপাশের দেশগুলোতে ইরানিদের প্রভাব কেমন হইতে পারত? তখন অনেক বেশি হবে কিনা? সেই সময় তারা পরাশক্তি, সেই সময় থেকে। এখন আমরা যদি একটু কল্পনা করি, মনে হচ্ছে যেন এই কোরআনের আয়াতগুলো মুসলিমদের গল্প শোনাচ্ছে, সেই রূপকথার গল্প পারস্য সাম্রাজ্যে। মুসলমানরা চেনেও না, হয়তো দুই একজন বাণিজ্য করতে কখনো গিয়েছে, কিন্তু মানুষ তো চেনে না। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে হিজরত করলেন, হ্যাঁ, গারে সাউথ থেকে পার হয়ে বের হয়েছেন, এই সময় একজন সাহাবী, একজন লোক গেল কিনা কুরাইশদের পক্ষ থেকে ধরার জন্য। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে যাচ্ছে, উট কাছে চলে আসছে, ঘোড়া কাছে চলে আসছে, ধরতে যাবে, এই সময় কি হলো? তিনি যে আরোহী ছিলেন তার পশু কি হলো? পা নিচে টেপে গেল, সামনের পা। আবার চেষ্টা করলেন, আবার নিচে টেপে গেল। যখন এই অবস্থা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে, হে আবু বকর, তুমি তাকে প্রস্তাব দাও যে সে সিরিয়া কিংবা শামের ওই অঞ্চলের রাজা হতে চায় কিনা। চিন্তা করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে পালাচ্ছেন কোথায়? হিজরত করতেছেন কোথায়? মদিনায়। অথচ ওই সুরাকা বিন নওফলকে কি বলতেছেন যে, আবু বকর, তুমি তাকে বলো সে ওই সিরিয়ার, বাহরাইনের, কাতার কিংবা কুয়েতের ওই অঞ্চলের রাজা হতে চায় কিনা। চিন্তা করে দেখেন, কখন হতে চায় কিনা। এটা রাসূল তাকে বললেন। সে বলল, মুহাম্মদ তো কোনো মিথ্যা বলে না। সে বিশ্বাস করছে এবং চলে গেছে। মানে চিন্তা করে দেখেন। এরপর কি হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা গেলেন, ফাতহে মুবিন হইল। তিনি কি করলেন? সমস্ত অঞ্চলে চিঠি পাঠাচ্ছেন। ইরানের সম্রাট চিঠি বা কি করছে? ছিঁড়ে ফেলছে। তিনি মাত্র একটা নগরীর দায়িত্ব পাইছেন মদিনা সনদের মাধ্যমে। তিনি সমস্ত পরাশক্তিকে চিঠি পাঠাচ্ছেন। ইরানের সম্রাট সে কি করলো? চিঠি ছিঁড়ে ফেললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মাহত হইলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি তার রাজ্যকে এই চিঠির মতো ছিঁড়ে টুকরো টুকরো করে। এবং সেটা হয়ে গেছে। তার সন্তান তাকে হত্যা করছে, ওই রাজার সন্তান তাকে হত্যা করে রাজ্য দখল করে নিয়েছে। এবং ওমর উদ্দাহরণের সময় তো ইরান বিজয় হয়ে গেছে। তাহলে এই হচ্ছে অবস্থা। মুসলিমদের পতনে বিশ্বে কি হারালো, বিশ্ব কি হারালো নামে একটা বিখ্যাত বই আছে, সাইয়েদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ। এই বইটা বাদশাহ ফয়সাল পুরস্কার পাইছে সৌদি থেকে, বিখ্যাত একটা বই। তিনি সেইখানে ইরানের যে যারা সম্রাট ছিল সেই সময় তাদের মুকুটের বর্ণনা দিছে। ওরা তো সোনা, রূপা, মণি মুক্ত কয়েক কেজি ওজনের মুকুট পড়তো, বলে তো পড়া যাইত না, ভাসে দেওয়া লাগতো। যার যত দামি মুকুট তার র্যাঙ্ক তত বড়, যার মুক্তার মূল্য বেশি সেনাবাহিনী তার পদ তত বেশি। আর মক্কার লোকেরা কি করতো? মাত্র বাণিজ্য করতো, নিজেরা উৎপাদন করতে পারতো না, ওই বাণিজ্যের খাবার আনি খাইতো। এমন একটা জাতি ছিল মক্কার জন্য। তাহলে সেই পার্সিয়ান এম্পায়ার। আর যদি বংশ কৌলিনের দিকে তাকাই, কুরাইশ বংশ, কুরাইশ বংশের যদি আমরা সর্বোচ্চ কুশাই, কিলাব এবং ফিহর থেকেই কুরাইশ বংশের উৎপত্তি আমরা পাই। যদি উৎপত্তি অনেক আগে, কিন্তু ওরা বিখ্যাত ছিল না, যাযাবর ছিল। এই ফিহর থেকে, কুশাই, কিলাব থেকে ওরা মক্কায় স্থায়ী হয়। তারপর থেকে মক্কায় তদারকি করা শুরু করে আর কি, বংশানুক্রম। কিন্তু ইরানের ইতিহাস দেখেন, আব্দুর রহমান ইবনে আউফ, ওবাইদুল্লাহ ইবনুল জাররাহ, এনারা যে ইরান, ইরাক, মিশর জয় করছেন, এনারা যুদ্ধ করছেন কাদের সাথে? সোহরাব রুস্তমের সঙ্গে। আমরা তো আব্দুর রহমান ইবনে আউফের নাম জানি না, ওবাইদুল্লাহ ইবনে জাররাহ নাম জানি না, কিন্তু সোহরাব রুস্তমের নাম জানি। কারণ সাহিত্য, শক্তিশালী সাহিত্য। ওদের বিপক্ষে আমরা যুদ্ধ করছি এবং ওদের সাহিত্য আমরা পড়তেছি। চিন্তা করে দেখেন, সোহরাব রুস্তমের গল্প, জালের গল্প, তার মানে তাদের সাহিত্য শক্তিশালী। তাই এটা তুলনা করলাম আর কি, সেই সময় আরব এবং ইরানের তুলনা করলাম। বর্তমান সময় একটু দেখি, মানুষ হজ করতে কোথায় যায়? মক্কা যায় কিনা? ইসলামের রাজধানী কোনটা? মক্কা মদিনা নয়। অথচ মানুষ ভালোবাসে কোন দেশকে? সৌদিকে নাকি ইরানকে? এখন পর্যন্ত মানুষের ভালোবাসে ইরানের পাশে। চিন্তা করে দেখ।
এখন এই যে বিষয়টা, সাহিত্যের কথা আরেকটু বলি। আরবরা 40-50 লাইনের কবিতা মুখস্থ করতে পারতো, যেটা ফাঁস হইত আবার দিলে টাঙ্গায় রাখে, এতটুকু। কিন্তু ইরানে মহাকাব্য লেখা হয়ে গেছে ইপিক লিখছে, তার মানে সব দিক থেকে ওরা শক্তিশালী। তাই এখন কথা হচ্ছে যে ইরানের এই তৎকালীন যে ক্ষমতা এবং স্বাভাবিক যুগে, মানে শিয়ারা স্বাভাবিক যুগ থেকে আসলে রাষ্ট্রীয় কাঠামো পাইছে। এটা 200-400 বছর আগের ঘটনা। তখন আমরা এখন দেখলাম যে ইরান যদি সেই সময় সুপার পাওয়ার হয়, তাদের যে রাষ্ট্র কাঠামো, আমলাতান্ত্রিক কাঠামো, যেটা ব্যুরোক্রেটিক অ্যাপারেটাস যেটাকে বলে, তার মানে সেটা শক্তিশালী ছিল। তাদের সাহিত্য শক্তিশালী ছিল, তাদের পণ্ডিত ছিল, কবি ছিল, ইতিহাসবিদ ছিল, চিকিৎসক ছিল, ধর্মীয় ব্যক্তিত্ব ছিল ইত্যাদির কারণে এই পরাশক্তি যে তারা ছিল। এখন পরাশক্তি গুলো, আচ্ছা, একজন শক্তিশালী মানুষ বন্ধুত্ব করবে কার সাথে? দুর্বল মানুষের সঙ্গে নাকি শক্তিশালী মানুষের সঙ্গে? একটা প্রাচীন সভ্যতা বন্ধুত্ব কার সাথে করবে? প্রাচীন সভ্যতাগুলোর সঙ্গে। তো এই যেহেতু একটা প্রাচীন সভ্যতা, তো বন্ধুত্ব কার সঙ্গে হবে? আমাদের একটা প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা, সেই সময় থেকেই তাদের একটা যোগাযোগ ছিল। এরপরের কথা, এই ইরানিরা ইতিহাসে আরিয়ান নামে পরিচিত। আর্য তাদেরকে বলে। আর্য মানে যারা নিজেদেরকে কি মনে করে? ঈশ্বরের মনোনীত শ্রেণী মনে করে। হ্যাঁ, আমল করে ঈশ্বরের মনোনীত হওয়া যায় না, আল্লাহ মনোনীত হওয়া যায় না। আল্লাহ কাউকে মনোনীত করেন না, বরং ওরা মনোনীত হয়ে আসে ফেরাউনের মতো। এটা হচ্ছে আর্য। এটা হচ্ছে আর্য চিন্তা চেতনা, যে পৃথিবীতে একমাত্র আমরাই শাসন করবো। ওই যে ব্রিটিশদের মতো, ফেরাউনদের মতো, যে আমরা এখানে রাজত্ব করবো, বড় করে গিয়েও রাজত্ব করবো। ইহুদিদের মতো, যে এইটা হচ্ছে আমাদের প্রমিস ল্যান্ড, এই আমরাই শুধু থাকবো, মুসলিমরা পৃথিবীতে বসবাস করার উপযোগ্য জাতি নয়, এগুলা সবগুলা মারা লাগে। এবং ওরা বলে যে ফিলিস্তিন থেকে যতদিন না পর্যন্ত ছোট শিশুদেরকে আমরা মেরে ফেলতেছি, ততদিন পর্যন্ত ফিলিস্তিন অঞ্চলটা পবিত্র হবে। চিন্তা করে দেখছে, এইটাকে বলে সুপ্রিমেসি, সুপারিয়রিটি কমপ্লেক্স যেটাকে বলে, যে আমি সেরা, মুই কি হনুবি। এই হচ্ছে ব্যাপার। তো এরা ওই পাকিস্তান দিয়ে আর্যরা ভারতে আসছিল। এরা এসে ওই সংস্কৃত ভাষায় বেদ, রামায়ণ, মহাভারত এগুলো লিখছে। সেখান থেকে হিন্দু ধর্ম, সেই জেন আবেস্তার ধর্মগুলা একেশ্বরবাদী ধর্ম এখানে এসে বহুশ্বরবাদী ধর্ম হয়ে গেছে এলাকা। তো সেই দিকে না যাই। তো এখন এই যে দুইটা সাম্রাজ্যের ভিতরে যোগাযোগ হচ্ছে, গিন্নিদের ভিতরে, রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে, যখন এই অবস্থা, তখন ভারতের মুসলিমদের শাসন শুরু হয় কোথা থেকে? আসলে কখন থেকে জানি আমরা? এটা মাহেন্দ্রক্ষণ বলা যায় যে সম্রাট বাবরের সময় থেকে। সম্রাট বাবরের নাম আমরা জানি। তো বাবর যখন দিল্লির রাজক্ষমতা দখল করলেন, বাবরের আগ থেকেই দিল্লিতে ফার্সির প্রভাব ছিল। তো ফার্সি যখন প্রভাব তার আগেও ছিল, তার আগেও তুগলক বংশ ছিল, লোদি ছিল, মোহাম্মদ ঘুরির নাম আমরা জানি। তারপরে সুলতান মাহমুদ গজনবী রহিমাহুল্লাহ, এনাদের কথা আমরা জানি, 17 বার ভারত আক্রমণ করছিলেন। তো এইভাবে তারা ইসলাম নিয়ে আসছে। কিন্তু যখন থেকে ইসলাম নিয়ে আসছেন, তার আগ থেকে ফার্সি ভাষা প্রচলিত। তারপরে ব্যাপার হচ্ছে, যখন সম্রাট বাবর দিল্লি দখল করলেন, দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করলেন, তার আগেও ফার্সি ভাষা ছিল। এবং তিনি যখন এই দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করলেন, তারপরে ফার্সি ভাষা একদম ভারতের রাষ্ট্রীয় ভাষা হয়ে গেল মুঘলদের আমল। এই যখন রাষ্ট্রভাষা হইল, বাবরের যদি আমরা বংশ তালিকা খেয়াল করি, বাবর আসছে তৈমুর বংশ থেকে, চেঙ্গিস খানের বংশধর, মায়ের বংশ। এবং মুঘল যারা বাদশা ছিল, তাদের যদি আমরা ধর্মীয় যে তাদের টানটা যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে দেখবো যে সুন্নি যেসব সুলতান ছিল, যেমন উসমানী সালতানাত, তারপরে সেলজুক সালতানাত, এই সালতানাত গুলোর প্রতি তাদের আকর্ষণ কম ছিল। এরা সবসময় ইরানের প্রতি একটা আকর্ষণ ছিল। এবং মায়ের বংশ থেকে মুঘলরা ইরানি ছিল, নানির বংশ। এই জন্য মুঘলদের প্রতি আলাদা টান ছিল ইরানিদের প্রতি, মুঘলদের। তো যখন এই অবস্থা, তো রক্ত তো কথা বলবেই। তখন কি হলো? তখন এই মুঘলদের রাজদরবারে সফর মাসের শেষ বুধবারে একটা অনুষ্ঠান হইত। সফর মাসের শেষ বুধবার একটা অনুষ্ঠান হইত। সেই অনুষ্ঠানে কি হইতো? বুধবারে রাজপ্রসাদ সাজানো হইতো, দরবার বসত। এরপর হীরা, মণি, মুক্তা, জহরতের অনেকগুলো আংটি নিয়ে আসা হইতো। রাজাদের জন্য 4টা আংটি, কারণ চতুর্থতম বুধবার।
আরো কিছু আংটি নিয়ে আসা হয়তো, সেগুলো যারা সেনাপতি, সেনানায়ক, মন্ত্রী, যারা অভিজাত শ্রেণীর, আমির শ্রেণীর, তাদেরকে ওই আংটিগুলো বিতরণ করা হয়। এরপর কি হইতো, বিকেল বেলা রাজা কি করতেন, বাগানে হাঁটতে যেতেন, সবুজ ঘাসের উপর খালি পায়ে হাঁটতেন। তারপর কি করা হইতো, কিছু সংখ্যক পানিতে আশরাফি মানে মুদ্রা, সেই মুদ্রা পানিতে ভিজে রাখা হইতো, সেই মুদ্রা রাজার মাথায় ঢালা হয়তো, যে মুদ্রাগুলো পড়ে যেত সেই মুদ্রাগুলো গরিব লোকেরা কুড়িয়ে নিয়ে যেত। এরপর রাজদরবার থেকে খাবার ব্যবস্থা করা হতো। সেই খাবার কি থাকতো, সেই খাবার হয়তো ছোলা বুট আমরা খাই না, সিদ্ধ বুট, মরিচ এবং পেঁয়াজ। যদি এটা না হয়তো সিদ্ধ গম, পোস্ত দানা, আর আমরা কি করি যে ফিটকিরি বলি নাকি, মিষ্টি যেটা জিনিস, কি বলে ওটাকে, ফিটকিরি বলে কি ওটাকে, মিশ্রি, হ্যাঁ মিশ্রি বলে। এই পোস্ত দানা, মিশ্রি এবং গম সিদ্ধ, এই দুই প্রকারের খাদ্য বিলি করা হয় এবং মানুষ খাইত। এরপর আর কি করা হয়তো, ওই যে রাসূল সাল্লাল্লাহু মাথায় কলসিতে করে পানি ঢালা হয়েছে, এজন্য ওদের মাথায় কলসিতে করে পানি ঢালা হয়। তো এই যে উৎসবটা, তারা এই উৎসবটা মুঘল আমলে চালু ছিল। ইতিহাস সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই ঘটনাগুলো। এবং ছোট বাচ্চা যারা ছিল, ছোট বাচ্চাদেরকে ঈদের দিনে যে আমরা টাকা পয়সা দিই না, খুশি হয় ছোট বাচ্চারা, নতুন টাকা দেওয়ার চেষ্টা করি। তো ঈদে ওই আখেরি সাহার সম্ভব উপলক্ষে ছোট বাচ্চাদের ঈদিও দেওয়া হয়, মানে উপহারও দেওয়া হয়, মানে ঈদ আমেজ আর কি, এরকম একটা উৎসব পালন করা হয়। তাহলে আমরা দেখলাম যে মুঘলরা এটা পালন করত। এখন আমাদের দেখতে হচ্ছে যে মুঘলরা এই উৎসব পাইলো কোথায়। একটা উৎসব তো আর আদাবদি শুরু হয় না। পয়লা বৈশাখের একটা ইমার্জেন্সি আছে সমাজ, যেমন মানুষ বাকি রাখে, সার নিয়ে যায়, এটা নিয়ে যায়, ওটা নিয়ে যায়, ধান টান কাটছে, ব্যবসা বাণিজ্য করছে। এখন যদি হাল খাতা করা যায়, হ্যাঁ লাল খাতা খোলা যায়, কিছু টাকা পয়সা পাওয়া যাবে। পয়লা বৈশাখ আকবর না ওটা চালু করছে, পরের কথা, সম্রাট আকবর তো দিনে এলেই বানাইছে। তাহলে এই উৎসবটা তো আপনা আপনি আসে নাই, কারণ তো আছে। এখন যদি আমরা ইরানের ইতিহাসের দিকে তাকাই, ইরানে এরকম একটা উৎসব আছে, আমরা বলি না আখেরি চাহার সম্বা, ওদের একটা উৎসব আছে চাহার শানবে সুরি, নাম একই কিনা, খালি সুরি নামটা আলাদা। আমরা বলি আখেরি চাহার সম্বা, ওরা বলে চাহার শানবে সুরি। এই উৎসবটা ওরা পালন করতো এই সফর মাসের শেষ বুধবার। ওরা কেমন পালন করতো একটু দেখি। ওরা এই সফর মাসের শেষ বুধবারে সন্ধ্যাবেলা আগুন জ্বালাই, এরপর আগুনের চারপাশে বসত, বসে দোয়া করত। আগুনের চারপাশে বসে দোয়া পড়ে মানে কি, আগুনের চারপাশে বসে দোয়া পড়বে মানে কি, আপনি আগুনের চারপাশে বসে মন্ত্র পাঠ করছেন, তাহলে কেমন হলো সেটা। এরপর কি হলো, দোয়াটা লিখে নিয়ে আসছে, লম্বা কথা বললে আমরা সময় নাই। এরপরে ওই আগুনের উপর দিয়ে লাফালাফি করে, লাফালাফি করার সময় একটা দোয়া পড়ে। সেই দোয়াটা বাংলা অনুবাদ এমন যে আমার ভিতরে যে নোংরামিগুলো আছে তোমাকে দিয়ে দিলাম, মানে আমার ভিতরে যে রক্তের ভিতরে যে নোংরামিগুলো আছে লাল, আমার ভিতরে লালিমা তোমাকে দিয়ে দিলাম, আর আগুনের লাল আমি নিয়ে নিলাম, মানে আমি শুদ্ধ হয়ে গেলাম। দোয়াটার বাংলা অর্থ এরকম। এটা তারা করে, করার পর আগে যারা মরে গেছে তাদেরকে স্মরণ করে, এটা তাদের উৎসব। এরপর কি হয়, ছোট বাচ্চারা এটা একটা কাজ করে। ছোট বাচ্চারা ওই যে আমরা জমিতে কি জানি পাখি খানাই না, টমটম করে আওয়াজ করে ইয়ে টান দিলে, দই টান দিলে থালা ভেজে ওঠে, পাখি পালাই। ছোট বাচ্চারা এই দিন কি করে, হাতে ইয়ে নেয়, বাটি নেয়, টিনের বাটি, বাটি নিয়ে চামচ দিয়ে বাটি বাজায় আর বিভিন্ন মানুষের ঘরে ঘরে যায় এবং মানুষের তাদেরকে উপহার দেয়। এটা কিন্তু মানে ইসলামিক ইরানের গল্প হইতেছে না, এটা মূর্তি পূজার ইরানদের কথা হইতেছে। তারা এই উৎসবটা পালন করে, এখনো পালন করা হয়। তাহলে এই যে তারা যে এই উৎসবটা পালন করে, এই উৎসবটাকে কেন্দ্র করে তাদের যে উৎসবের এই যে প্রাসঙ্গিকতা, এটা দেখে শুনে এই মুঘল সম্রাটেরা কি ধারণা করেন আপনারা, সেখান থেকে এই উৎসবগুলো আসছে। এই ইরানিদের উৎসব আগের চার সম্ভব। এখন মুঘলেরা তাদের যে ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডারে আমরা যে শনি রবি সম্মঙ্গল লিখি কিনা, এই আমুল সাপ্তি, আমুল আউয়াল, আমুল আগ্রা, আমুল ইসমাইল, আমরা এগুলো লিখি। তো তারা
এই ফার্সি ভাষায় তাদের ক্যালেন্ডার সাবাই করে, তাদের বর্ষপঞ্জি ফার্সি ভাষায় সাবাই করে, এবং সেই উদ্দেশ্যে এই বুধবারের দিনে বন্ধ রাখা হয়। তো আমরা যেহেতু মুসলিম, ওরাও মুসলিম ছিল, সেই মুসলিমদের উত্তরাধিকার হিসাবে আমরা বুধবারের ছুটিটা পাইছি আখেরি চার সম্ভব। এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে এই উৎসবটা আসলে কোত্থেকে, কিভাবে আসলো, কেন করা হচ্ছে, এগুলো তো দেখতে হবে আমাদের। কারণ আধুনিক সমাজে এগুলো খুব বেশি প্রকট হচ্ছে, প্রাসঙ্গিক হচ্ছে, এবং আলোচনাগুলো সামনে আসছে। বাচ্চাদের যখন আমরা বন্ধ দেই, বলেছিল আখেরি সারা সম্পর্কে কি জিনিস, মানে আলাদা রকম শোনাচ্ছে না। এখন রাষ্ট্রীয় একটা বন্ধ, আখেরি সারা সম্পর্ক বন্ধ দিচ্ছি, পুরো দেশ ভাবতেছে আখেরি সারা সম্পর্কে জিনিস। সভাপতি যারা ইতিহাস ঘাটবে না, তারা কি মনে করবে? এইরকমই বুঝি, এই দিন একটা উৎসব করাই যায়। যেহেতু ফ্লেভার মেশানো হয়েছে ইসলামের, ওই যে রাসূল সাল্লাল্লাহু মাথায় পানি ঢালা হয়েছে, পানি ঢালতে হবে। ফ্লেভার মেশানো হয়েছে ইসলামের, সৎকার করতে হবে। কেন? ওই উমর, আবু বকর, ওসমান, আব্দুর রহমান নাম সৎকার করছেন, যেগুলো আমরা বললাম তার হাদিস থেকে। তা এগুলো এই জুমার আগের জুমাতে আমরা শুনছি সেই বন বিবির ঘটনা চট্টগ্রাম অঞ্চলে, কিন্তু বন বিবি নিয়ে আসছে কোথা থেকে? মক্কা থেকে, সৌদি আরব থেকে নিয়ে আসছে ফ্লেভার মেশাইছে, যেন মানুষ খায়। তো এই যে এই ঘটনাগুলো, হ্যাঁ, এই পৌরাণিক ঘটনাগুলো, এই ঘটনাগুলো আসলে লোক সমাজে টিকে থাকে, ধর্মের ফ্লেভারে টিকে থাকে, নাহলে তো টিকে থাকতে পারতো না। তখন মানুষ মনে করে এটাই বুঝি ঠিক। আর মানুষ স্বভাবতই ইবাদত প্রিয় না, উদযাপন প্রিয়। মানুষ ঘটা করে কোনো কিছু করতে পছন্দ করে, এটাই হচ্ছে সমস্যা। যে কোনো কিছু করলে রাসূলের উপর দুরূদ পড়বে, তো মিলাদ পড়লেই তো হয়। শবে বরাত পালন করেন আপনি, হ্যাঁ, রাত্রে একটু ইবাদত করেন, সবাই মিলে একসাথে করলেই তো হয়। লাইলাতুল কদরের ব্যক্তিগত ইবাদত, ওটাও একটু ঘটা করাই করি, একটু বিশেষ ভাব নিয়ে এত সুরে এতবার করে, এত সুরে এতবার করে। এইটা কি? এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহকে প্রায়োরিটি না দেওয়ার কারণে। প্রায়োরিটি দিবে কি আমরা জানি না তো, এবং আমরা জানানোর ব্যবস্থা করি না, এটা হচ্ছে সমস্যা। আর যদি একটু জানি, আমাদের ভারে কি চালচলনে কেউ কাছে আসতে চায় না। মূল সমস্যা এটা। দায়ীদের চরিত্র আমাদের ভিতরে নাই। আমাদের ভিতরে জ্ঞান আছে, কিন্তু দায়ীদের চরিত্র নাই। আল্লাহর বিধান আমরা লঙ্ঘন করি। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল মাউইজাতিল হাসানা। মাউইজা মানে উপদেশ, হাসান মানে উত্তম উপদেশ, খালি উপদেশ দিবা কয় না। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হাসান মানে কি? হাসান মানে উত্তম। হাসান কি ইসমে তাবদীল দিয়ে বলা হয়েছে আহসান, সর্বোত্তম পন্থা, সর্বোত্তম যুক্তিতে। আমরা তো আসলেই খাতে দিই, বলে বেদাত। আরে বেদাত কেন হলে সেটা তো খুঁজে বের করতে লাগবে। বেদাত কইতে মানুষের বেদাত কি, শিরক, কুফর, বিদআত বুঝতে লাগবে, নাহলে তো হবে না। এই পরিবেশ আমরা তৈরি করতে পারি না, এই জন্য মানুষ আমাদের কথাও শোনে না। ওই যদি এটা করে তাহলে মুই না পেলে ভালো হবে, মানে আমাদেরকে যে ওরা কম্পেয়ার করে, ওই কত খারাপ, ওর কাছ থেকে মুখে শোনা লাগবে, আর ভালো মানুষ নাই। সমস্যা। সালাফরা কি বলতেন জানেন? আমি একটা কোটেশন করলাম সালাফদের, অবাক হয়ে গেলাম। ওরা বললেন যে আমরা 40 বছর জ্ঞান অর্জন করতাম, মানে 40 বছর এই ধ্যানের কাজ। মানুষের আয়ু তো উম্মতে মুহাম্মাদের আয়ু তো 60-70 বছর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস প্রমাণ। তো বলতেছে আমরা 40 বছর ধরে যে জ্ঞান অন্বেষণের পথে থাকতাম, 30 বছর আমরা আদব আখলাক শিখতাম। ওনারা 30 বছর আদব আখলাক শিখতেন, 10 বছর জ্ঞান অন্বেষণ করতেন। চিন্তা করেন, এই হচ্ছে তার আদব আখলাকটাই জ্ঞানের প্রচারক। সেইটা জ্ঞান নয় যেটা আমি মুখস্থ করছি, সেটাই জ্ঞান যেটা আমার আমলে প্রস্ফুটিত হয়েছে, ফুটে উঠছে, এটা হচ্ছে জ্ঞান। এই বিষয়গুলো এগুলো প্রচার করতে হবে আমাদের অনেক বেশি। আমি মনে করলাম যে ইতিহাস এবং হাদিস, সুন্নাহ, কোরআনকে কিভাবে মিশাই দিয়ে সুন্দর করে একটা উদযাপন তৈরি করা হয়েছে, এগুলোকে খণ্ডন করা লাগবে না। এগুলো নিয়ে শত শত আলোচনা হওয়া দরকার, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করা দরকার, যে এগুলো করা যায় না আসলে। একে তো আমাদের বাঙালি জাতীয়তাবাদ, হিন্দু মানে স্বার্থে সবাই। তারপর আবার এই যে পার্সিয়ান জাতীয়তাবাদ, প্রতিটা ইবাদতের ভিতরে এই শিয়াদের বিষ, মহা সমস্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিদআতগুলো থেকে হেফাজত করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় শিরিক কুফরি বিদআত থেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের অন্তরকে, আমাদের বিশ্বাসকে পরিশুদ্ধ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের দিন তার সামনে পরিশুদ্ধ অন্তর নিয়ে দাঁড়ানোর তৌফিক দান করুন।